এখন আমি একটি ব্লাউজ কাটিং করব। এই ব্লাউজটি 32 ইঞ্চি বডি এবং 26.5 ইঞ্চি কোমর এবং ব্লাউজের ঝুলটি হবে 13 ইঞ্চি। তো আমি এই ব্লাউজটি কাটিং করার জন্যে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে একটি ব্লাউজ কিভাবে মাপ সহ কাটিং করতে হয়। অর্থাৎ আমি এই ব্লাউজটি কাটিং করার সময় আপনাদেরকে মেপে মেপে বুঝিয়ে দিব যে এই ব্লাউজটি কোথায় কতটুকু মাপের প্রয়োজন আছে এবং কোথায় কিভাবে মাপ দিয়ে কাটিং করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। যে এই ব্লাউজটির বডি কত, তো এই ব্লাউজটির বডি হচ্ছে 32.5 ইঞ্চি। তো 32.5 ইঞ্চি বডি হওয়ার কারণে আমি এইখানে এই পার্টটিকে ভাঁজ দিতে হবে 8 ইঞ্চি 1 পয়েন্ট। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে, যাতে আমাদের এই ব্লাউজটি শেপ দেওয়ার পর বা বাড়তি এক্সট্রা 1 ইঞ্চি কাপড় ব্লাউজের সাইডে রাখতে হয়। তো সেজন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। ঠিক এই একই প্রসেসে এই কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। প্রথমে একটা জিনিস বুঝবেন যে যার যেরকম বডি, তো বডি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন যে কোনো ব্লাউজের ক্ষেত্রেই। তা বডি কমই হোক বা বেশি হোক সেটা বিষয় নয়, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। আমি এই ব্লাউজের নিচে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নেবেন। এইখান থেকে আমি ব্লাউজের ঝুলটি মাপ দিচ্ছি। ব্লাউজের ঝুল হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চির সাথে আমি আর হাফ ইঞ্চি যোগ করে 13.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এখন আমি সোজা করে একটা মার্জিন করে দিলাম। শোল্ডারের মাপ দিব হচ্ছে 6 ইঞ্চি। দেখেন আমি এখান থেকে 6 ইঞ্চি শোল্ডার দিয়ে দিয়েছি। এইখান থেকে আমি আর্মহোল নিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট। তো আপনারাও বডি আন্দাজে এটার শোল্ডার এবং আর্মহোল নিয়ে নেবেন। এখন আমি সুন্দর করে মার্জিন টেনে দিলাম। এখন আমি এখান থেকে গলার জন্য 2 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নিয়ে নিলাম। এখন সুন্দর করে মার্জিন টেনে দিব। এখন আমি পিছনের শেপ দিচ্ছি। পিছনের শেপটি আমি 4 ইঞ্চিতে মার্জিন করলাম। এখান থেকে লম্বায় নিচ্ছি 5 ইঞ্চি। এখন আমি ব্লাউজের পিছনের গলা কাটিং করার জন্যে মাপ দিয়ে নিব। তো দেখেন আমি এইখান থেকে 6 ইঞ্চি নামিয়ে দিচ্ছি নিচের দিকে। তো পিছনের গলাটি 6 ইঞ্চি হবে, এজন্য আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন আমি এটিকে সুন্দরভাবে দাগ দিয়ে নিব। এখন ব্লাউজটির বডি হচ্ছে 32.5 ইঞ্চি। তো 32.5 ইঞ্চিকে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 8 ইঞ্চি 1 পয়েন্ট। তো আমি 8 ইঞ্চি 1 পয়েন্টে একটা দাগ দিয়ে দিলাম। এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি এইখান থেকে একটা মার্জিন টেনে দিব। এখন আমার এই ব্লাউজটির মার্জিন করা শেষ। এখন আমি এই ব্লাউজটিকে এই মার্জিন অনুযায়ী আমি এই ব্লাউজটিকে কাটিং করতেছি।
এই ব্লাউজটির পিছনের পার্ট আমি আগে কাটিং করলাম, তো আপনারাও ব্লাউজের পিছন পার্টটি আগে কাটিং করবেন, তাহলে আপনার দিক থেকে অনেক সহজ হবে। এখন আমি এইখান থেকে ব্লাউজের সামনের পার্টটি কাটিং করব। তো সামনের পার্টটি কাটিং করার জন্য আমি পিছনের পার্টে যেটুকু কাপড় নিয়েছি ওর থেকেও আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমার বেশি নিতে হবে। তো সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে ভাঁজ দিচ্ছি। এই যে দেখেন, আমি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে এটাকে ভাঁজ দিয়ে নিলাম। দেখেন, আমি পিছন পার্ট থেকে সামনের পার্ট কাটিং করার জন্য আমি সামনের পার্টটা আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, এবং এই সাইডে আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আপনারাও এই সামনের পার্টটা এক ইঞ্চি সাইডে এবং নিচে 1.5 ইঞ্চি বড় এক্সট্রা নিয়ে নেবেন। এখন আমি সামনের পার্টের গলার মাপ দিচ্ছি। সামনের পার্টের গলার মাপ দিচ্ছি হলো 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা ড্রয়িং করে নিলাম। এখন আমি এই মাপ অনুযায়ী এটা কাটিং করতেছি। দেখেন, সামনের পার্টটিও কাটিং হয়ে গেছে। এখন আমি এই ব্লাউজের তালপাত ছাড়তেছি বডির পার্টের। আপনারাও এভাবে বডির তালপাত সেটে দিবেন। এখন ব্লাউজের শেপ দিব, তো সেজন্য আমি এইখান থেকে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এইখান থেকে 4 ইঞ্চিতে দাগ দিলাম। এখন এইখান থেকে কোনাকুনি ধরে এইভাবে একটা মার্জিন দিব। ঠিক এইখান থেকে ধরে এই আর্মহোলের মাঝখান সোজা আমি একটা মার্জিন দিয়ে নিব। এখন ঠিক এইখান থেকে এই মিডিল থেকে ধরে আমি ফিতাটি এভাবে ধরবো, ধরে এইখান থেকে 1.25 ইঞ্চিতে দাগ দিব। এখানেও 1.25 ইঞ্চিতে দাগ দিব। ঠিক এইভাবেও 1.25 ইঞ্চিতে দাগ দিব। এইখানেও 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো আমি এইখানে প্রত্যেকটা শেপে 1.25 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক এই একইভাবে 1.25 ইঞ্চি পরিমাণ শেপে দাগ দিয়ে নেবেন। এখন এইখানে যে অবশিষ্ট কাপড়টি আছে, আমি এই অবশিষ্ট কাপড়টি দিয়ে হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আমি কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নিব। ঠিক কাপড়টিকে আমি আরেকটি ভাঁজ দিব এইভাবে। এখন আমি এই হাতার মাথায় যে কাপড়টি মুড়িয়ে নিব, সেজন্য আমি এইখানে এতটুকু পরিমাণ কাপড়কে দাগ দিয়ে নিলাম। এই হাতাটা লম্বা হবে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি 6.5 ইঞ্চি পরিমাণ লম্বার জন্য এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখানে আমি এক্সট্রা আরও 1.25 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, এবং এইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এবং এই ব্লাউজের
হাতার মোহরি হচ্ছে 10.5 ইঞ্চি, তো আমি দেখেন 10.5-এর অর্ধেক হচ্ছে 5.25 ইঞ্চি, তো আমি 5.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম। এভাবে আমি ব্লাউজের শেপটি নিয়ে নিব। তো আপনারাও ঠিক এই একইভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। এখন আমি হাতাটা এই শেপ অনুযায়ী কাটিং করতেছি। কাটিং করে নিয়েছি। এখন আমি এই হাতার তালপাত কাটিং করব। তো তালপাত কাটিং করার জন্য আমি হাতাটিকে ওপেন করে নিব। ঠিক এভাবে 2টি হাতাকে আমি ওপেন করে নিয়েছি। এখন আমি যে কোনো এক পাশ তালপাত কাটিং করব। তো আমি সামনের পাটেই কাটিং করতেছি। ঠিক এতটুকু পরিমাণ কাপড় আমি এখান থেকে সেটে ফেলে দিচ্ছি। এই যে দেখেন, আপনারাও ঠিক এই একইভাবে তালপাত কাটিং করে দিবেন। এখন যে কাপড়টুকু আছে আমরা এইটুক দিয়ে ব্লাউজের গলার পটি তৈরি করব এবং প্লেট তৈরি করব। তো গলার পটি কাটিং করার জন্য আমি প্রথমে পিছন পাটের গলার পটিটি কাটিং করতেছি। তো এখানে দেখেন ডাবল পাটে কাপড় নেওয়া আছে। তো আমি এই গলাটিকে এরপর রাখবো এখানে। ঠিক এইভাবে সুন্দর করে মিলিয়ে নিয়ে এইখান থেকে আমি সুন্দরভাবে এই গলাটি কাটিং করে দিব। তো আপনারাও ঠিক এই একইভাবে এই গলাটিকে কাটিং করে নিতে পারবেন। ঠিক এতটুকু পরিমাণে কাপড় রেখে আপনারা পটি কাটিং করবেন। এই দেখেন পিছনের গলাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সামনের গলাটি কাটিং করব। তো সামনের গলাটি কাটিং করার জন্য আমি সামনের পাটটিকে এই কাপড়টির উপর রাখবো। এভাবে রেখে মিলিয়ে নিয়ে আমি সুন্দরভাবে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে গলাটি কাটিং করব। ঠিক একই নিয়মে আমি এতটুকু পরিমাণ কাপড় নিয়ে নিব। এই দেখেন সামনের গলাটি কাটিং করা হয়ে গেছে। এখানে 2টি পার্ট আছে। এখন আমি এই ব্লাউজটির বোতাম প্লেট এবং ঘাট প্লেট কাটিং করব। তো বোতাম প্লেট এবং ঘাট প্লেট কাটিং করার জন্য আমি এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিলাম। এবং ঘাট প্লেট তৈরি করার জন্য আমি এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।